এবার একটু স্বাদ বদল। আমরা একটা শ্রুতি নাটক শুনব। শ্রুতি নাটক নিয়ে মঞ্চে আসছেন জনপ্রিয় শিল্পী দম্পতি আশিস কুমার, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, এবং ওনার স্ত্রী শ্রীমতী শিপ্রা কুমার। ধন্যবাদ সুমিতা। উপস্থিত সব বন্ধুরা এবং তাদের সাথে গিন্নি কর্তাদের আমার এবং শিপ্রার তরফ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন। আজ বড় খুশির দিন, এ বড় আনন্দের মিলন মেলা। তাই এই নস্টালজিক 1975 মিলনোৎসবের আঙিনায় চলুন আমাদের মতো করে কথায় আর সংলাপে আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাই। এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আজকে আমাদের শ্রুতি নাটক জীবন বৃত্ত। মূল কাহিনী নবনীতা দেবসেন। এটি একটি 65 ঊর্ধ্ব দম্পতির, হ্যাঁ আপনারা কিন্তু ঠিক ভাবছেন, এই আপনারা যারা উপস্থিত আছেন তাদের এবং আমাদের মতো আর কি। তো তাদের সেই দম্পতির বিবাহের পরবর্তী জীবন থেকে শুরু করে আজ অবধি তাদের নানা বয়সে রোজগার জীবনে ঘটে যাওয়া কিছু মজাদার সংলাপের কাহিনী। তো চলুন না কিছুক্ষণের জন্য সবাই আমরা হারিয়ে যাই দাম্পত্য জীবনের ফেলে আসা প্রতিদিনের সেই টুকরো টুকরো সংলাপগুলোতে। দাম্পত্য জীবনের সেই সংলাপ যা বারবার ঘুরে ফিরে আসে স্বামী এবং স্ত্রীর মধ্যে। সারা জীবন একে অপরের পাশে থেকেও একে অপরকে সবটা দেখতে পাই না। মনের মানুষটাকে, মনের কথাগুলো গুছিয়ে বলবো বলবো করেও বলা হয়ে ওঠে না। জীবনটা কেটে যায়, কিন্তু সময়ের সঙ্গে তার সুর যায় পাল্টে, কথা যায় বদলে, কথা বলার ধরন পাল্টে যায়, কণ্ঠও পাল্টে যায়। দাম্পত্য জীবনের সেই কথোপকথন যা তাদের যুবা বয়সের রঙিন দিনগুলো থেকে শুরু হয়, আর আজ পৌরত্বের সীমানায় এসে ভালো লাগা খুনসুটি দিয়ে শেষ হয়। শ্রুতি নাটক জীবন বৃত্ত। প্রথম পর্ব, যখন সদ্য বিবাহিত স্বামীর বয়স 30, স্ত্রীর 25 বছর। এই প্লিজ বলো লক্ষ্মীটি, বলো বলো না গো। সে কথা বলা যায় না। হ্যাঁ বলা যায়, আমাকে বলা যায়, বলো না গো, সে ভীষণ গোপন। যতই ভীষণ হোক, যতই গোপন হোক, আমাকে নিশ্চয়ই বলা যায়, বলো না গো। আচ্ছা বলছি, কাউকে বলতে পারবে না কিন্তু? না না না, কাউকে বলবো না। বলবে না তো? ঠিক কাউকে না? সত্যি বলছো? কাউকে না, ঠিক সত্যি সত্যি সত্যি। কথা দিচ্ছ? কথা দিচ্ছি। প্রমিস? প্রমিস। গা ছুঁয়ে বলো। এই গা ছুঁয়ে? এই যাও, কি বাজে লোক কোথাকার। অমনি করে গা ছুঁতে তোমাকে কে বলেছে? বারে, তুমি তো বললে। আমি কি তাই বলেছি? তাই বলনি। এই গা মানে কি নখ চুল যা নাপিতে কাটে? যাও, তোমাকে নিয়ে আমি আর পারি না। যত আজে বাজে কথা, যা মুখে আসে তাই বলো। মোটেই তা বলি না। যা মুখে আসে সেটা চেপে গিয়ে অন্য যত বাজে কথা বলি। যা মুখে আসছে তা বলবো, বলি না মশাই না, সে আর বলে কাজ নেই। এবার শোনো। শোনো নয়, কথাটা হচ্ছে শোনা। শোনা নয়, বলছি শোনো। শোনো বলে কোনো কথা নেই, কথাটা হবে শোনা। বলো তো দেখি, শোনা। আচ্ছা বাবা, আচ্ছা শোনা হলো তো? আবার বলো। শোনা। আবার শোনা শোনা শোনা। কি শোনা? কি বলছো শোনা? শোনা শোনা শোনা। আরে বাবা, গা ছুঁয়ে প্রমিস করছি, যতবার বলবে ততবার। ছাড়ো, কি হচ্ছেটা কি? এই
বাড়িতে নিচের ঘরে মা বাবা আছেন কিন্তু। যাই গিয়ে তোমার চাটা করে নিয়ে আসি। কেবল দুষ্টু বুদ্ধি, কেবল জ্বালাতন। চা থাকুক, প্লিজ যেও না। এই শোনো, যেও না, আমার আরো অনেক কিছু জরুরি কথা আছে। জ্বালিও না তো, তোমার কি আর কোনো কাজকর্ম নেই? এরপর 5 বছর কেটে গেছে। স্ত্রী 30 আর স্বামী 35। হ্যাঁ গো, কি হয়েছে তোমার বলো তো? তোমাকে তো বলেছি বলবো না। প্লিজ। কেন মিছিমিছি বিরক্ত করছো বলো তো? লক্ষ্মীটি বলো না। দেখো, অফিস সব কথা বলা সেফ না। হ্যাঁ, খুব সেফ। আমি কাউকে বলবো না। এই এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, কাউকে বলবো না। এই গা ছুঁয়ে প্রতিজ্ঞা এ ছাড়ো তো, আমার ভাল লাগে না। যত সব গ্রাম্যতা, গা ছুঁয়ে প্রতিজ্ঞা, বিশ্রী। আচ্ছা বাবা, গা ছুঁয়ে বলবো না, কিন্তু শোনা কথাটা কি তা তো বলবে। কেবল সোনা সোনা, এই সোনা বলবে না তো, লোকজন শুনতে পাবে। তাহলে কি বলবো? তুমিই তো বলতে বলেছো। সে তো 5 বছর আগে বলেছি। এই কেন, আমার কোনো পিতৃদত্ত নাম নেই? দেখো প্লিজ, রাগারাগি করো না। এই কি হয়েছে তোমার বলো তো? রাগারাগি আমি আবার কোথায় করলাম? একটা অপ্রিয় কথা বলার জন্য ধুয়ো তুলে রাগারাগি আমি করছি? দূর ছাই। কেন শুধু শুধু আমায় দুধ চাই করছো? ভাল লাগে না সব সময় আজকাল তোমার এরকম হয়েছে। জানি এখন তুমি আমাকে সহ্য করতে পারো না। এই শুরু হয়ে গেল নাকে কান্না। এই বয়স তো যথেষ্ট হয়েছে, একটু কথাবার্তাগুলো একটু অ্যাডাল্ট করে বললে হয় না? ও মা, কথাবার্তা আবার কি করে অ্যাডাল্ট করে বলতে হয়? কেন, ন্যাকামোটা বাদ দিলেই হয়? ন্যাকামো? আমি ন্যাকা? আমাকে তুমি ন্যাকা বলছো? এই প্লিজ 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 প্লিজ, এই আরে বাবা, এ তো মহা মুশকিলে পড়া গেল। এরপর আবার ফোন করে নিজের মাকে ফোন না করে আবার নাকে কান্না শুরু করে। কি কি বললে? দশ বছর পর স্ত্রী 40 আর স্বামী 45 বছর। ওগো, শুনছো? বলো, শুনছি। ওরকম করে হবে না, একটা কথা ছিল। বলে যাও, শুনছি। বললাম তো ওরকম করে হবে না, একবার এ ঘরে আসতে হবে। বললাম তো এখন উঠতে পারবো না। কখন ওটা হবে তাহলে? হাতের কাজটা শেষ হলে একটু ওয়েট করো। আর রাত্রিতেও তোমার কাজ যদি শেষ না হয়? তাহলে কাল সকালে। তাহলে বলবো না তো কথাটা? বলবে না কেন, পরে বলো। আহা, পরে বললে তো আর কাজটা হবে না। ঠিক এই মুহূর্তেই বলা চাই? এই আমার হিসেব কষার মধ্যে ইচ্ছা করছে না আমার শুনতে। এক্ষুনি না বললে আর বলে কোনো লাভ নেই। এই দেখো, একটা কথা তোমায় বলে রাখি, কথাটা মনে রাখবে। প্লিজ ট্রাই টু অ্যাডজাস্ট উইথ আদার্স। সেটা তুমি তো একটু ট্রাই করতে পারতে। আমি তো সর্বদাই করছি। ও, তুমি সর্বদাই অ্যাডজাস্ট করে চলো, তাই না? নিশ্চয়ই, সর্বদা, অলওয়েজ। এটা সত্যি কথা হলো? তা নয় তো কি? আর ইউ কলিং মি এ লায়ার? আহা, তা কেন? আমি বলছি। তাই তো বলছো? মোটেই তা বলছি হ্যাঁ, না। তুমি তাই বলেছো। বলেছি? বেশ করেছি, আবার বলবো। আচ্ছা, এই সকালে তোমার কোনো কাজকর্ম থাকে না, তাই না? এবার স্ত্রী 55 আর স্বামী 60। এই শোনো, শুনছো? বাবা গেল কোথায় সব? কোথায় আছো? একটু গলা খাঁকারি দাও যাতে বুঝতে পারি। আরে উত্তর দিচ্ছ না কেন? কি কি হলো? দেখছো না পুজো করছি? ওরে বাবা, পুজো করছেন? একটু দরকারি কথা ছিল, এদিকে একবার শোনো না। আবার কি হলো? দরকার ছিল বলছি তো। রুমাল ডান দিকে ড্রয়ারে, রুমাল নয়, আন্ডারপ্যান্ট বাঁ দিকে ড্রয়ারে। আন্ডারপ্যান্ট দিয়ে কি হবে? তবে কি চাই? ওয়েট করো, আমার পুজোটা আগে শেষ হোক। বাবা, পুজো শেষ হোক? হ্যাঁ, সেটা হতে আরো 2 ঘন্টা, বুঝেছো? জরুরি কথা, প্লিজ একটু উঠে এসো।
পুজোটা শেষ হোক, আসছি। পুজোটা জরুরি নয়, আমার কাজটা জরুরি। পুজো আমার কাছে জরুরি। আমার কাছে জরুরি নয়, তোমাকে শুনতেই হবে। উঠে এসো এক্ষুনি। আসন ছেড়ে ওঠা এখন সম্ভব ও নয়। সেই যে কিছুতেই শুনবে না। আমি কি তাই বলেছি? আমি বলেছি আসন ছেড়ে ওঠা সম্ভব নয়। আমিও তো তাই বললাম, সেই ছোটবেলার যে শুনবো না। আমি কি তাই বলেছি? তাই বলনি? না, তার মানেই তাই। আমি বলছি একটু পরে শুনবো। তার মানেই তাই। তার মানে তা নয়। হ্যাঁ তাই। বেশ তাই, যাও তো এখান থেকে। যত বুড়ো হচ্ছে তখন থেকে আজে বাজে কথা, কোনো কাজকর্ম তো নেই। শেষমেশ স্বামী 65+ আর স্ত্রী 60+। এই মোটামুটি আমরা উপস্থিত এবং এখানে আমরা যে রয়েছি ঠিক সেই রকমই আর কি। গো, এই শুনছ? আবার সেই কাশিটা উঠেছে। শুরু হলো। এদিকেও আমারও তো হাঁটুর ব্যথাটা বেড়েছে। হ্যাঁ, আর শোনো না, এই দরজার পাশে সেই কাশির সিরাপটা আছে, একটু ঘন করে দাও তো। এই দেখো, জল দিও না যেন, বড্ড কাশি আসছে। বাবা, একটু হাত বাড়িয়ে নাও না, এখন যাই কি করে? কি হচ্ছেটা কি? একটু এ ঘরে এসো না বাবা। হাত জোড়া যে। বলি, হাত কখন খালি হবে? এই হলো বলে। এই হলো বলে? আসছি, তখন থেকে আসছি আসছি। তা বলি, আসছোটা কখন? ওহ, বুড়ো হয়ে কি যে একটা চোখে হারানোর স্বভাবখানা হয়েছে। বলছি তো আসছি, তস হইছে না। বলছো তো তখন থেকে আসছি আসছি, কিন্তু আসছো না তো। কি 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 বলবে বলো? এসেছো? এই তো, আমার কাছে একটু বসো। এইখানটাতে। বেশ, বসলুম। তোমার হাতটা একটু আমাকে দাও। হাত হাত নিয়ে কি হবে? হাতে লঙ্কা বাটা। ও মা, ওই হাতটা দাও তাহলে। ও হাতেও লঙ্কা বাটা? তুমি কি ইচ্ছা করে দু হাতে লঙ্কা বাটা মেখে এলে? আহ, ইচ্ছে করে কেউ কি লঙ্কা বাটা মেখে আসে? কি জানি। যত বিটকেলের কথা। কেন দেখেছিলে? তাড়াতাড়ি বলো, হাত জ্বালা করছে। কি বলে? হাড় জ্বালা করছে? আমি ডাকলে তোমার হাড় জ্বালা করে? হাড় জ্বালাকে বললে কানটা একেবারে গেছে না? চোখ তো আগেই গেছে। হাত জ্বালা করছে, লঙ্কা বাটায় হাত জ্বালা করছে, বুঝেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি। হাড় জ্বালা নয়, হাত জ্বালা। লঙ্কা বাটায় হাত জ্বালা করছে। আগে আমি ভেবেছি বুঝি। আর অত ভেবে চিনতে কাজ নেই। কেন ডেকেছিলে তাই বলো। কই কই দেখি, দেখি একবার কোথায় হাতটা জ্বালা করছে। ন্যাকামো করো না, যত বুড়ো হচ্ছে ভীমরতি বাড়ছে। একটু বসো না আমার কাছে, সব সময় কেবল উঠি উঠি ভাব। বলো। হ্যাঁ গো, আমরা কোন বছর সেই কাশ্মীর গেলুম? সে তো সেই বিয়ের পরের বছর, 88 সালে। হ্যাঁ হ্যাঁ, এতদিন হয়ে গেল। এই তোমার জরুরি কথা? এটা ঠিক নয়। আমি ভাবছিলাম বলবো কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন ভাবছিলাম। বললুম তো, অত ভাবনা চিন্তার কাজ নেই।
আমি যাই হাত ধুয়ে তোমার ঘোলে শরবতটা করে আসি। এই শরবত থাকুক না, এই এই একটু বসো না আমার কাছে, কখন থেকে ডাকছি। বাবা, এই এই দেখো বাইরে কেমন সুন্দর মেঘ করেছে, কেমন একটা পাহাড় পাহাড় মনে হচ্ছে না? আমূল্য যা, ভীমরতির আর শেষ নেই। নেই কাজ তো খই ভাজ, অফিস কাছারি এখন ঘুচে গিয়ে যত সব আলতু ফালতু ভাবনা। বললুম তো আমি যাই হাত ধুয়ে তোমার শরবতটা করে আনি। ও প্লিজ প্লিজ যেও না, এই শরবত খাবো না, বসো না, একটু কথা ছিল। আরে জরুরি কথাটা বলাই হচ্ছে না তোমাকে আমার। কি হলো, কোথায় গেলে? শোনো, শুনে যাও। বাবা, আসছি আসছি, শরবতটা আনতে একটু সময় দাও। শেষ পর্যন্ত শেষ কথাটা ধীরে সুস্থে বলা বা শোনা হলো না। এমনি করেই আমাদের জীবন কেটে যায়, বয়স বেড়ে যায়, চুলে পাক ধরে, কিন্তু আমাদের বহু কথা অনুক্ত থেকে যায়। মিলিয়ে নেবেন। নমস্কার।